ক্রনিকলস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গত ভিডিওয়ে আমরা শিক্ষা সংস্কারে অবদান রাখা বেশ কিছু মুষ্টিমেয় মানুষের কথা পড়েছিলাম এবং আজ এই ভিডিও অর্থাৎ শিক্ষা সংস্কারের শেষ ভিডিওতেও আমরা একটি মুষ্টিমেয় মানুষের কথা দিয়েই শুরু করব এবং তারপরে তার সঙ্গে থাকবে আরো দুটি বিশেষ প্রতিষ্ঠান যারা 19 শতকে বাংলায় বা ব্রিটিশ বাংলায় শিক্ষা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো প্রথম যে ব্যক্তিত্বের কথা আমি বলছিলাম আজকে এই ভিডিওয়ে বলবো, তিনি হচ্ছেন আমাদের বহু পরিচিত বিদ্যাসাগর। এই বিদ্যাসাগরকে আমরা চিনি এইভাবে এই হিসেবে যে তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করেন, পাশাপাশি তেনাকে দয়ার সাগরও বলা হয়, এবং পাশাপাশি তিনি বিভিন্ন রকমের সংস্কারমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তার সংস্কারমূলক কাজের মধ্যে যেটি ছিল অন্যতম, সেটি হলো নারী শিক্ষার প্রসার। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ড্রিঙ্ক ওয়াটার বিটন বা যিনি বেথুন সাহেব, তিনি নারী শিক্ষা প্রসারে ভূমিকা গ্রহণ করেছিলেন, এটা গুরুত্বপূর্ণ। তেমনই বিদ্যাসাগরও কিন্তু নারী শিক্ষার বিশাল বড় বা খুব উল্লেখযোগ্য একটি অবদান রাখেন। তো প্রশ্নটা এভাবেই আসে যে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। তো সেক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো বা যে ঘটনাগুলো উল্লেখ করতে হবে সেগুলো আমি সংক্ষেপে বলছি। প্রথম হলো বেথুন কলেজ। তো বেথুন কলেজ তো আমরা আগের দিনই পড়লাম যে বেথুন কলেজের সঙ্গে যুক্ত ছিলেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন, এটা ঠিক কথা। বাট বেথুন কলেজের এই প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যাসাগরেরও কিন্তু একটি বিশেষ অবদান ছিল। তো বেথুন কলেজ ছিল তার প্রথম অবদান। দ্বিতীয়ত, যেটা সব থেকে বড়, যেটা বারবার উল্লেখ করা হয়, 1858 খ্রিস্টাব্দে যখন বিদ্যাসাগর বিদ্যালয় পরিদর্শকের কাজে নিযুক্ত হলেন, তখন গ্রাম্য বাংলার নদিয়া, হুগলি, মেদিনীপুর এরকম বেশ কিছু জেলায় মোট 35টি বালিকা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন, যা সেই সময়ের নারীরা যেখানে পড়াশোনা করতে উদ্যত হয়। প্রায় তার প্রতিষ্ঠিত 35টি বালিকা বিদ্যালয়ে প্রায় 1300-র উপর ছাত্রী সেই সময় পড়াশোনা করতো। এর থেকে বোঝা যায় যে বিদ্যাসাগর ঠিক কতটা পরিমাণে নারী শিক্ষার উৎসাহী ছিলেন। কারণ তিনি মনে করতেন যে সমাজের নারীরা শিক্ষিত না হলে সমাজের উন্নতি কিন্তু সম্ভব নয়। তো এটা গেল সেকেন্ড পয়েন্ট। এবং এর সাথে আর যে পয়েন্টটা দিয়ে আমরা শেষ করব সেটা হলো ফেডারেল বাংলা হেরিটেজ। তো কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের নতুন ডিরেক্টর গর্ডন ইয়ং যখন এই বিদ্যালয়গুলিকে অস্বীকার করেন, তখন বিদ্যাসাগর তার এই যে কাজ অর্থাৎ সংস্কৃত কলেজে অধ্যক্ষ পদও ত্যাগ করেন। এবং তিনি নারী শিক্ষাকে নিয়ে এতটা উৎসাহী ছিলেন যে মেয়েদের মধ্যে যখন যিনি প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন, তাকে তার পাশ করার জন্য তিনি শেক্সপিয়ারের রচনাবলীর একটা খণ্ড উপহার দেন। তোমরা বুঝতে পারছি যে তিনি নারী শিক্ষা নিয়ে তিনি কতটা উৎসাহী ছিলেন। তার ক্রিয়াকলাপের ডিটেলস আমার নোটে থাকবে, তোমরা একটু পড়ে নিও। আই থিঙ্ক তোমাদের প্রবলেম হবে না অন্তত এই প্রশ্নে। বিদ্যাসাগরের আরো অনেক ঘটনা আমরা পরবর্তীকালে পড়বো, সেটা তো পড়া হবেই। এবার আমরা আসছি এর লাস্ট টপিকের লাস্ট ভাগ, যেখানে দুটো প্রতিষ্ঠানের কথা বলবো বলেছিলাম। তো সেই দুটো প্রতিষ্ঠানের কথা বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আমি প্রথমটা যিনি হচ্ছে সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। আমরা আগের ভিডিওতেই পড়েছি কলকাতা মেডিকেল কলেজের আগের ভিডিও, তার আগের ভিডিও কলকাতা মেডিকেল কলেজের কথা। এই কলকাতা মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, তখন এটা কি করেছিল না, চিকিৎসা বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর সংক্ষিপ্ত ইতিহাসটা বলি। 1822 খ্রিস্টাব্দে স্কুল অফ নেটিভ ডক্টরস প্রতিষ্ঠা হয়, স্কুল অফ নেটিভ ডক্টর। পরবর্তীকালে সেখানে বিভিন্ন রকমের আয়ুর্বেদ শিক্ষার প্রচলন করা হয়, যাতে
নেটিভ ডক্টর অর্থাৎ ভারতীয় চিকিৎসাবিদরা শিক্ষা গ্রহণ করতে পারে। এবং 1835 খ্রিস্টাব্দে, তো 1835 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 28 জানুয়ারি। তো এই যে ইতিহাসটা, অর্থাৎ স্কুল অফ নেটিভ ডক্টরস থেকে শিক্ষা প্রচলন এবং এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়া, তো এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা বলবো এখন, সেটা হলো এই কলকাতা মেডিকেল কলেজেই প্রথম ভারতে সব ব্যবচ্ছেদ হয়। সব ব্যবচ্ছেদ মানে বোঝায় পোস্টমর্টম, যেটাকে বর্তমান দিনে পোস্টমর্টম বলা হয়, অর্থাৎ মৃত্যুর পর সেই দেহের মানে মৃতদেহের বা শবের শবকে নিয়ে কাটাছেড়া করে সেই আসল মৃত্যুর কারণ এবং তাকে নিয়ে আরো ফার্দার স্টাডি করার যে প্রচলনটা, সেটাকে বলা হয় বর্তমানে পোস্টমর্টম বলে, তখনকার দিনে বলা হতো সব ব্যবচ্ছেদ বা বাংলার সব ব্যবচ্ছেদই প্রচলিত। সেই সব ব্যবচ্ছেদ করা আমাদের ভারতবর্ষ সমাজে কিন্তু একটা অপরাধ ছিল, এবং সেই কুসংস্কারকে লঙ্ঘন করে প্রথমবার 1836-এ কলকাতা মেডিকেল কলেজে এই সব ব্যবচ্ছেদ হয়। কার তত্ত্বাবধানে? মধুসূদন গুপ্ত। কে করেন? মধুসূদন গুপ্ত। তো এইটা ছিল তার কলকাতা মেডিকেল কলেজের একটি বিশাল বড় ভূমিকা। এটা তো খুব ইম্পর্টেন্ট এবং এটা উল্লেখ করতেই হয়, কারণ এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো এই গেল ওভারঅল কলকাতা মেডিকেল কলেজের গল্প। নেক্সট আমরা আজকে ভিডিওটা শেষ করবো, যেটা সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়। আঠারো সাতান্ন পড়েছিলাম। ইউনিভার্সিটি গ্র্যান্ড অ্যাক্ট, অর্থাৎ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের পর 1857 খ্রিস্টাব্দে তিনটে বিশ্ববিদ্যালয় ছিল, এবং আমাদের বেঙ্গল প্রেসিডেন্সিতে যে বিশ্ববিদ্যালয়টি ছিল সেটার নাম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি সিউ। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু খুব মানে বিশাল একটা অপরিমেয় একটা ভূমিকা ছিল কিন্তু শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উচ্চশিক্ষার পড়াশোনা হয়। এখান থেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বোস প্রথম গ্র্যাজুয়েট হন। এখান থেকেই চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলিও প্রথম নারী হিসেবে গ্র্যাজুয়েট হন, এবং এশিয়ার প্রথম ডিলিট বেনিমধু বড়ুয়াও এখানকারই ছাত্র ছিলেন। হয়ে গেছে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা স্বর্ণ যুগ আছে, এটাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ যুগ মনে করা হয়, যখন বাংলার বাঘ নামে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায় এই কলেজের ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হন। তারই তত্ত্বাবধানে বিজ্ঞানের কক্ষ, বিজ্ঞানের লাইব্রেরি বা পাঠশালা, এই সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এক স্বর্ণ যুগের দিকে ধাবিত হয়। এবং বর্তমানে তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা জানো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রচুর কলেজ রয়েছে, সেখানে অনেক তোমাদের হয়তো পরিচিত অনেকেই পড়াশোনা করে। কলকাতা বিশ্ববিদ্যালয় সেখান থেকে কিন্তু মানে এখান থেকে কিন্তু জার্নিটা স্টার্ট করেছিল। তো এই গেল ওভারঅল শিক্ষা সংস্কারের গল্প। আমি তিনটে ভিডিও ধরে শিক্ষা সংস্কার পড়লাম। প্রথম ভিডিও খানিকটা বললাম, সেকেন্ড ভিডিও বললাম, এবং থার্ড ভিডিও বললাম। খুব হাইফাই কিছু নয়, মোটামুটি এই পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো পড়লে আশা করা যায় এই টপিক থেকে তোমরা কমন পাবে, এবং পাশাপাশি এই টপিক থেকে প্রত্যেকবারই কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে। তো আশা করছি তোমরা সেগুলো উত্তর করতে পারবে। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আপাতত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিয়ে এই সংস্কারেরই অন্য একটা ধারা। একদিন তো আমরা শিক্ষা সংস্কার পড়লাম, তো সংস্কারের অন্য একটি ধারা সমাজ সংস্কার নিয়ে। টিল দেন, বেস্ট অফ লাক।